আজকে ক্রীড়া অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আর এইটা এমন একটা জিনিস যে ছোটদের এই যে যে প্রতিযোগিতায় যে এটা শরীরের পক্ষে খুবই ভালো এবং সামনের দিকে এটা মানে জীবন রক্ষা থেকে আরম্ভ করে অন্য সব দিকে এটা ওই জন্য আমি তো চাই এই বাচ্চারা সামনের দিনে আরও এগিয়ে যাক। আর এই ব্যাপারে আমি সবসময় পাশে আছি। আর মেন কথা হচ্ছে আমাদের যে সবথেকে আমাদের সবার প্রিয় আমাদের বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি এই নির্দেশ দিয়েছেন যে এইগুলোর পাশে থাকতে, সেই মতো আমরা সবসময় ব্যাপারে আমরা সহযোগিতা করব। এবং পদাধিকারী ব্যক্তিগণ এবং আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং আর সমস্ত বিশিষ্ট ব্যক্তিকে আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন। আজকের এই অনুষ্ঠান আমার আসতে পেরে ভালো লাগছে। এই অনুষ্ঠানে সকল ছেলেমেয়েদেরকে আমার আন্তরিক ভালোবাসা। তারা তাদের জীবন এইভাবে চালিয়ে যাক এবং তাদের এই স্মৃতির নতুন এই ক্রীড়া অনুষ্ঠানে এবং প্রত্যেক বছর তারা করে থাকে এই অনুষ্ঠান। আগামী ভবিষ্যতেও তারা এরকম অনুষ্ঠান করে যাবে এই আশা রাখি। তাদের এই অনুষ্ঠান উত্তর স্বীকৃতি ঘটুক এটাও আমি চাই। এবং আমাদের সকল পৌরসভার কাউন্সিলরবৃন্দ এবং আমাদের চেয়ারম্যান এবং আমাদের ভাইস চেয়ারম্যান সবাই চান। আজকে যে কাটোয়া ক্রীড়া উৎসব 2024 এটা পূর্ব বর্ধমান জেলা ওপেন ক্যারাটে প্রতিযোগিতার মাধ্যমে আমাদের এই কাটোয়া ক্রীড়া উৎসব 2024-এর শুভ সূচনা হলো। আজ 23শে জানুয়ারি আপনারা সকলেই জানেন মহান আমাদের যিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, তাকেই স্মরণ করে আমাদের এই আজকে ক্রীড়া উৎসবের শুভ সূচনা হলো। আজ কাটোয়া থানা রোড আপনজন ক্লাবে ক্যারাটে প্রতিযোগিতা হচ্ছে ভারতীভবন স্কুলে সারাদিনব্যাপী। দুপুর 2টো থেকে কাটোয়া মহকুমা যোগা প্রতিযোগিতা কাটোয়া থানা রোড আপনজন ক্লাবে হবে। এছাড়াও আমাদের নৃত্য প্রতিযোগিতা আছে 27 তারিখ। 28 তারিখে আছে আমাদের মহকুমা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা নেতাজি ক্রীড়াঙ্গন মাঠে। এছাড়াও ওই দিনই ওই মাঠেই আমাদের ফুটবল প্রতিযোগিতা হবে। এছাড়াও 4 তারিখ 4 ফেব্রুয়ারি আমাদের আর্যব্যায়াম সমিতিতে পূর্ব বর্ধমান জেলা পাওয়ার লিফটিং ও ভলিবল প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা যে 2024 কাটোয়া স্পোর্টস ফেস্টিভ্যাল সেটা আমাদের শেষ হবে। আজকে আমাদের এই শুভ সূচনায় যে উদ্বোধন করে গেলেন মাননীয় আমাদের কাটোয়া পুরসভার উপপুর প্রধান লক্ষিন্দর মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন। আমাদের কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ডের চন্দনা মাঝি মহাশয় উপস্থিত ছিলেন। আমাদের অশোক কুমার সাহা মহাশয় উপস্থিত ছিলেন। আমাদের যিনি পথপ্রদর্শক বলতে পারেন আমাদের অমরচাঁদ কুণ্ডু মহাশয়, এছাড়া লালটু ঘোষ, আর্মিচন্দ্র, তারকচন্দ্র দে প্রমুখ থেকে আজকে আমাদের ক্রীড়া উৎসবের শুভ সূচনা হলো। আপনার নাম? তার সঙ্গে আর একটা কথা বলে রাখি, আজকে এই ক্রীড়া শুভ সূচনায় আমাদের সমস্তভাবেই কাটোয়ার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই ওনাকে। ধন্যবাদ জানাই কাটোয়া মহকুমা প্রশাসককে, ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে এবং পৌরসভাকে এবং ভারতীভবন স্কুলকে, যেনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিই। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া।